হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। প্রথমেই জানিয়ে দিই আজকের দিনে যাদের যাদের জন্মদিন রয়েছে তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। ওই দেখো বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছ? এই গাছটা প্রায় 2 মাস হয়ে গেল কাচের গ্লাসে রেখেছি। প্রায় 2 মাসের বেশি হয়ে গেল বেঁচে আছে, আর দেখো নতুন পাতাও ছেড়েছে। চলো আর কটা মানি প্ল্যান্ট গাছ তোমাদের দেখাই। একটাই গাছ থেকে এতগুলো হয়েছে। চলো আর কটা দেখাই। এই দেখো আরেকটা মানি প্ল্যান্ট গাছ। এই দেখো, ঠিক আছে, একটা গাছ থেকে কত বেরিয়েছে। এই একটা, দুটো, এটা জারটা ছোট বড় হয়ে গেছে। এগুলো আসলে কি বলতো, যে আমাদের তেলের বোতল আসে 1 লিটারের বা 500 গ্রামের যে তেলের বোতলগুলো, 500 ml যে বোতলগুলো আসে, সেই বোতলগুলোকে কেটে কেটে ওগুলো করেছি। আর মায়ের ঘরে একটা মানি প্ল্যান্ট রাখা রয়েছে, আর একটা তোমার অ্যালোভেরা বসানো রয়েছে। এটা হচ্ছে আমাদের ভাইয়ের যে গাড়ির জল আসে, ওই জলের পিপেতে করেছি। আর সত্যি কথা বলতে এক একটা তোমার মাটির পটের ভীষণ ভীষণ দাম, মানে 30 টাকা 40 টাকা করে দাম। তার থেকে বাবা এগুলো তো আমি ফেলেই দিচ্ছি, কিছুটা তো কাজে লাগলো, তাই না? তো একটা মানি প্ল্যান্ট গাছ থেকে এতগুলো মানি প্ল্যান্ট আমি তৈরি করেছি। এবার কি করবো বলো তো, আমি ভেবেছি এইখানে যে রান্নাঘরে যে ওই যে মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছি, ওই মানি প্ল্যান্ট গাছটাকে ওপর দিক করে একটা দড়ি বেঁধে দেবো, আর যখন এখান থেকে যখন ঝুলে পড়ো তখন দেখতে দারুণ লাগবে। অরিজিনাল গাছ, দারুণ লাগবে। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখতেই পাচ্ছ এখানে অনেক ব্ল্যাক হোলস হয়েছে। তো এত হয়েছে না, আমি আমার এক বান্ধবী, ও বলেছে ওর একটু ফর্মুলা অ্যাপ্লাই করি এগুলো। তো আমার ফোনের ক্যামেরাটাই হচ্ছে ক্যামেরা, আর এই যে ব্রাশ, এর মধ্যে কলগেট নিয়েছি, নিয়ে এখানে এইগুলোতে দাগ দাগ হয়ে গেছে, আমি ঘষে ঘষে পরিষ্কার করছি। আর কেমন রিভিউ হয় তোমাদের নিশ্চয়ই জানাবো। এত নাকের মধ্যে কালো কালো হয়ে গেছে না, কেমন বিশ্রী লাগছে দেখতে। আর আমি তো এখন নাকচাবি পরি না, নাকচাবি কানের দুল কিছুই পরি না। এই হারটা 2 দিন হয়েছে পড়েছি, আবার 3 দিনের দিন হয়তো খুলে রেখে দেবো। আমি একটা সময় ভীষণ সাজতে বুঝতে আমি খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর ভাল লাগে না। বয়স হচ্ছে তো, বুঝতেই তো পারছে, বয়সের সঙ্গে সঙ্গে সবই। তো সাজতে ভালোবাসি না সেটা না, ভালোবাসি, কিন্তু সকালবেলা এত তাড়াহুড়ো থাকে তো, তখন যতক্ষণে কানের পরবো, যতক্ষণে লিপস্টিক লাগাবো, যতক্ষণে সাজগোজ করবো, ততক্ষণে আমি আরও 5 মিনিটের রাস্তা চলে যাবো। ওই জন্য আমি আর কি করি না, সাজগোজটা হয় না। আর কানের দুল, এই নাকের দুল, এগুলো তো ভীষণ অসুবিধা হয় কানের দুল পরে, বিশেষ করে আমি তো বড় কানের দুল পরি, তো ওই পরে শোবো, আবার ভীষণ অসুবিধা হয়। আর আমি একটু ঘুম কাতুরে, ওই ঘুম থেকে উঠতে উঠতে 7:30 বাজিয়ে দিই, তখন ওই 7:30 থেকে 9:30, 2 ঘন্টার মধ্যে রান্না, বাসন মাজা, কাপড় কাচা, মেলা সব কিছুই থাকে। তো তারপর মাকে একটু পরিষ্কার করা, এই সব কিছুই থাকে, দিয়ে তারপর আবার পরিচর্যা, নিজের পার্সোনালি কিছু কাজ থাকে, ভাইয়ের কিছু কাজ করে দিতে হয়, তো আর সময় হয় না। তো এই জন্য আমি আর সাজেগুজো দিয়ে এখন ন্যাকটা পুরো তুলে দিয়েছি। আর এই লকডাউনের মানে এখন তো মাস্ক পরে সব ঢেকে ঢুকে রাখতে হয়, নাকও দেখা যাচ্ছে না, শুধু চোখটুকুনি দেখা যায়, কাজলও পরতে হচ্ছে না, লিপস্টিকও লাগাতে হচ্ছে না, নাক চাবিও যেন পরতে হচ্ছে না। আর নাক চাবি যেটা সবচেয়ে অসুবিধা, ওই নাক চাবিটা যে ফুল ফুল করাটা রয়েছে না, ওটা আমার মাস্কে আটকে গিয়ে একবার তো পড়েই গেছিলো, মানে আমি ভাগ্যিস দেখলাম, নাহলে আমার 1500 টাকা পুরো জলে যেত। মানে মাস্কের সঙ্গে ছিল, মাস্কটা ঝাড়া দিলেই পড়ে যেত, আর নষ্ট মানে হারিয়ে যেত, আর ছোটো জিনিস খুঁজে পেতাম না। তো এবার মোটামুটি মনে হচ্ছে পরিষ্কার হয়েছে, দাঁড়াও ধুয়ে তারপর জানাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম পয়সা খরচা না করেই আমার ভালোই পরিষ্কার হয়েছে, তোমরা তো বুঝতে পারবে না,
কিন্তু আমি বুঝতে পারছি ভালোই পরিষ্কার হয়েছে বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখতে পারো, কোনো পয়সা খরচা নেই। তবে হ্যাঁ একটু একটু জ্বালা করছে আমার। আর আমারটা এটা তো তোমার কি বলে, এটা অ্যাকচুয়াল তোমার টুথপেস্ট দিয়েই করবে কিন্তু, হ্যাঁ তার মধ্যে যদি সামান্য লেবু রস দাও দেবে, না দিলেও না দেবে, শুধু টুথপেস্ট দিয়ে করবে। ঠিক আছে, তো আজকে তো তেমন কোনো কাজ নেই। সকালবেলা রুটি করে গেছি সকালবেলা। দেখো কালকে তো মায়ের দাঁতের এখানটা কেটেছিল পরশু দিনের জন্য, খুব ব্যথা করছিল। তো দিয়ে রাত্রিবেলা সেরকম রাত্রি 2টোর সময় ঘুম ভেঙে গেছে, আবার শুয়েছি 3টের সময়, দিয়ে উঠতে উঠতে দিয়ে 7:30 বেজে গেছে। যে প্রাণায়াম হয়নি, কিচ্ছু হয়নি। ঘুম থেকে উঠেই আগে এই আমার রান্নাঘরের ব্ল্যাক স্টোনটা যেখানে রান্নার খাবার দাবার থাকে সেটা পরিষ্কার করলাম, গ্যাস পরিষ্কার করলাম। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ হয়, কালকেও নিরামিষই হয়েছে, তো সেরকম কোনো টেনশান ছিল না, কিন্তু তাও ধোয়াধুয়ির একটা ব্যাপার থাকে। তো এদিকে বেসিনে কলটা চালিয়ে দিয়ে সব বাসনগুলো বেসিনে নামিয়ে দিয়ে এদিকে ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে চলে গেছি। ঝাঁটফাট দিয়ে এদিকে দুয়ারে জল দিয়েছি, গাছে জল দিয়েছি, যেমন আমি যেটা করি। 2টো বোতল কাঁকে করে নিয়ে চলে ওখানেই রাখি, ঘরফট ঝাঁট দিয়ে জলটা দিয়ে দিই। দিয়ে আবার ওই ঘর ঝাঁট দেওয়া হয়ে গেলে সিঁড়ির তলা থেকে শুরু করে মায়ের ঘর থেকে শুরু করে পুরোটা ঝাঁট দিয়ে বাইরে বালতি, বাইরে কল, আমাদের বাইরে কল আছে, এদিকে কল নেই, এদিকে রান্নাঘর থেকে জল নিয়ে গিয়ে দিই বা বাথরুম থেকে জল নিয়ে দিই, কিন্তু ওদিকে যেহেতু বাইরে কল আছে অসুবিধা হয় না। তো জল টল দিয়ে 2-4টে একটা আমাদের নতুন জবা গাছে নতুন ফুল এসেছিল, লোকে যাতে না নিয়ে যায় তার আগে আমি নিয়ে চলে এসেছি। তো নতুন গাছের জবাটা দিয়ে দেখাতে পারে না, পুজোই দেওয়া হয়ে গেছে, আর এখন তো ফুল নেতিয়েও গেছে। তো যাই হোক কালকে যদি হয় দেখাবো। আর টগর গাছ তো ভর্তি ফুল হয়, কিন্তু টগর গাছের ফুল আমরা পাইও না, লোকে নিয়ে চলে যায়। না থোকা টগর পাই, না চীনা টগর পাই, না যে আমাদের বাড়িতে যা যা ফুল গাছ আছে সব লোকে নিয়েই চলে যায়। কেন মা সকালবেলা উঠে মা তুলতে পারে না, অত এরকম তুলবে তো ছিঁড়তে পারে না। তো পাশের বাড়ি কাকিমা মাঝে মাঝে তুলে দেয়, কখনো দেয়, কখনো দেয় না। তো বাড়িতে পদ্ম ফুল মানে কিছু না হলে এক একটা যে 20টা-25টা করে হয়, সব তুলে নিয়ে 1টা বা 2টো গাছে রেখে যেত। তো বলাতে যে আমাদের গাছের ফুল আমাদের একটাও রেখে যাও না। তো আমার মা আরেকটা গাছ বসিয়েছিল, মানে মা বসায়নি, মা বলেছিল, আমি বসিয়েছিলাম। সেই গাছটাতেও প্রায় 8-10টা করে ফুল হতো। 2টো পদ্ম গাছ মিলিয়ে প্রায় 30টার কাছাকাছি ফুল হতো, কিন্তু পেতাম গিয়ে 1-2টো। তারপর আমাদের বাড়িতে একজন দুধ নিতে আসতো, সে বলতো কাকিমা আমাকে 2টো ফুল দেবে, সে নিত। আবার এক দাদু আসতো, দাদুও বলতো দিয়ে আমাকে 2টো ফুল দেবেন, মানে মাকে বলতো। তো যদি 5টা রেখে যেত তো 5-6টা লোকেই অর্ডার করে এসে নিয়ে যেত, তা আমরা কী দেবো। তো তারপরে থেকে আবার এদিকে একটা গাছ লাগিয়েছি, এদিকে রান্নাঘরের যে জলটা যেখান দিয়ে বেরোয় সেখানে একটা লাগিয়েছি, যে জলটা সবসময় পাবে। ও বাবা, এত জল, অতিরিক্ত জল পাওয়াতে গাছটা মরেই গেল। তো যাই হোক মরে গেছে। এবার আবার যখন বর্ষা শুরু হবে, বর্ষা তো শুরু হয়ে গেছে, এখন ডাল কেটে একটা বসিয়ে দেবো। আমি চাই পুরো বাড়ির বাউন্ডারিতে পদ্ম গাছ লাগিয়ে দিতে, কে কত নিবি নেই। পদ্ম গাছ, জবা গাছ, টগর গাছ লাগিয়ে দেবো, লোকে নিতে হাঁপিয়ে যাবে। তো মা বলেছে লাগিয়ে দেওয়ার জন্য, দেখি এবার লাগিয়ে দেবো। তো বাড়িতে ফুল হলে দেখতেও ভালো লাগে, ঠাকুর ঘরটাকে সাজালে তো ভালো লাগে, তাছাড়া এমনি ফুল হলে দেখতেও ভালো লাগে। তো আমাদের বাড়িতে একটা সময় কত রকমের যে জবা গাছ ছিল, তোমরা হয়তো বললে বিশেষ করবে না। এরকম হলদে থোকা জবা ছিল, এক কালারের বেশ গোলাপি এক রকমের জবা ছিল, তারপরে পঞ্চমুখী ছিল, তারপর থোকা জবা ছিল, তারপরে হলদে এক কালারের জবা, রক্ত জবা যেটাকে বলে, কিছু না হলেও 4-6 রকমের তো ছিলই। তা আমাদের যখন ঘর হলো, এই নতুন ঘরটা হলো, নতুন বাড়িটা হলো, আগে তো আমাদের পুরনো ঘর ছিল, টালির ঘর আর ইটের গাঁথনি দিয়ে পুরনো, অনেক বছরের পুরনো ঘর ছিল। তো সেই ঘরটাকে ভেঙে এই কর্পোরেশনের এই ঘরটা হয়, এবার নতুন হয়। তো তার আগে আমাদের বাড়িতে পুরো জঙ্গল ছিল, আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, এক রকমের মাদার ফল হয়, টক ফল, বেশ বড় বড় দেখতে, আর দানা
কাঁঠালের তো দানা বড় বড় হয়, তার আঙুল ছোটো ছোটো। অনেকে হয়তো গিয়েও বলো, জানতে পারো, কে জানো আমাকে একটু রেসপন্স করে জানিও। তো ওই ফল প্রচুর হতো, বিশাল বড় গাছ ছিল। তারপর ওই গাছটা মরে যায় নিজে থেকেই। তারপরে এইদিকে একটা জীবন গাছ ছিল, জীবন গাছটা মরে যায়। আরও একটা বড় গাছ ছিল, সেটা নিজেই মরে যায়। জানি না, শুনেছি নাকি লোকে বান মেরেছে। তারপরে আমার বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই বড় বড় 3টে গাছ মরে যায়। তো 1 বছরের মধ্যে 4টে প্রাণী আর কি, গাছটাও তো একটা প্রাণ, 4টে প্রাণ শেষ হয়ে গেছিলো। তো তারপর আমাদের বাড়িঘর ভাঙা, আগেই সমস্ত আম জাম কাঁঠাল আর যা গাছ ছিল সব গাছ কেটে পুরো জমি সাফ করে দিলাম, তারপর বাড়ি হলো। তো এখন সেরকম কিছু গাছ নেই, এখন 2-3টে সুপুরি গাছ আছে, বড়োর মধ্যে 2টো সুপুরি গাছ আছে। অবশ্য বাড়ি হওয়ার পরে ভাই আরও 2-3টে লাগিয়েছে, তো টোটাল 3-4টে আছে গাছ। তারপর আমাদের পাঁচিল দিলাম, পাঁচিল দেওয়ার সময় 2-3টে গাছ কাটা পড়লো, মানে ওদের অসুবিধা হয় বলে গাঁথতে ফাঁততে, তাই যেন তুলে দেওয়া হলো। তো তোলা গাছ তো আর বাঁচে না, তো মরেই গেছে। তো মোটামুটি এখন মনে হয় 1-2-3টে গাছ মনে হয় বেঁচে আছে। কালকে গিয়ে দেখে নেবো 3টে না 4টে আছে গাছ বেঁচে, জানিও না কটা আছে। আর যেটা রয়েছে সব ছোটো ছোটো গাছ, যেমন গোলাপ গাছ, পদ্ম গাছ, জবা গাছ, টগর গাছ, এই সমস্ত ছোটো গাছ আছে। লঙ্কা গাছ আমাদের বাড়িতে কিছু না হোক, লঙ্কা গাছ প্রায় এদিকে 4-5টা, 6-7-8, 10-12টা লঙ্কা গাছ আছে। লঙ্কা গাছের কথা বলতেই মনে পড়ে গেলো, সেদিনকে তো তোমাদের লঙ্কা গাছের লঙ্কা দেখিয়েছি, কালকে তুলেও নিয়ে এসে কতগুলো তরকারিতে দিয়েছি, আর কটা ঝুড়িতে আছে। তো গাছের জিনিস যখন হয় না কি ভালো লাগে, সেটা যদি নিয়ে এসে আবার রান্না করা হয়। ও হ্যাঁ, আরেকটা জিনিস, গাছের পেঁপেও দেখিয়েছিলাম তোমাদের। এবার পরশুদিন মাংস এনেছিলাম, রবিবার দিন মাংস এনেছিলাম। এবার কি করব, তো আলু কম ছিল না, মাংসতে পেঁপে দিলে ভালো লাগে, মাংসর পেঁপেটা। তো গাছ থেকে একটা পেঁপে পারলাম, বেশ বড় সাইজেরই। কীরকম বড় হবে, এখন তো পেঁপে 40 টাকা কিলো। তো যাই হোক, ওই পেঁপে না কিনে এনে আমি ভাবলাম বাড়িতে গাছেই আছে আর পেরে নেবো। তো এনে দিলাম, এত ভালো খেতে পেঁপেগুলো। এর আগেও আমি পাড়াতে অনেকে দিয়েছি, অনেকেই বলেছে ভালো, আর আমরা পেঁপেটা খুব একটা ভালোবাসি না। তো কালকে পরশুদিন ঝোলে পেঁপেটা দিলাম, ভালোই লাগলো, ভীষণ ভালো লাগলো। তো পেঁপে তো এমনি উপকারী, ভীষণ একটা ভালো সবজি বা ফল হিসেবে। তো পাকা অবস্থায় খেতে তাও ভালোবাসি, কাঁচা অবস্থায় কেউ ভালোবাসে না, আমি ভালোবাসি, কিন্তু কেউ ভালোবাসে না আমার বাড়িতে, মা ভাই। তো পেঁপের তরকারি খুব একটা করি না। হ্যাঁ আছি আছি না বসো না, দুধ নেই না, কিচ্ছু নেই, শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, যাই রান্নাঘরে, রান্না কাজে যেটুকুনি কাজ আছে করি ঠরি দিয়ে, ঘর ফর ঝাড় দিয়ে, আর একটু ব্লগের কাজ আছে করব। তো চলো, সবাই ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।